হ্যালো ফ্রেন্ডস, রান্নার ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি সন্ধ্যাবেলা দেখো মেয়ের জন্য একটু পিজা বানাচ্ছি। তো সন্ধ্যার অনেকটা পরে, তো পিজা খাবে বলছে, তো এখন অর্ডার না দিয়ে আমি দাঁড়া আমি বানিয়ে দিচ্ছি। তো বানাবার একদমই এনার্জি ছিল না, তবুও আমি অত ময়দার জিনিস ভালো পারি না। তো দেখো আমি টমেটো সিদ্ধ করে নিয়েছি, আর এখানে বেবি কর্নগুলোকে ফ্রিজে ছিল, এটাকে অল্প নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে ময়দা নিয়েছি, আর ভিতরে টক দই নিয়েছি। এখন এই টক দইয়ের মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দেবো। এখন এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। তো নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিব, অল্প সময়। তখন এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এখন এটাকে মিশিয়ে তারপর কিছুক্ষণ রেখে দেবো। এখন এটা ফুলে উঠছে, এখন ময়দাটার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর মেখে নেব এটাকে আমি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখন একটু মেখে নেব। তো এভাবে মেখে নিয়ে দুটো গোল্লা বানিয়েছি, একটা বড় একটা ছোট। তারপরে দেখাচ্ছি, মানে আমি অত ভালো পারি না ময়দা জিনিস, তবু বানাচ্ছি আর কি, চেষ্টা করছি। এখন এখানে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়ে এখন দেখো এখানে একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে রসুন দিয়ে দিলাম, রসুন পেস্ট, আর একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প সামান্য, দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে এখন এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো বিচি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এখন এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। কিন্তু টমেটোটা না, মানে সেদ্ধ করার পর একটু শক্ত শক্ত আছে, তো টমেটোগুলো মনে হয় বেশি ভালো না। যাই হোক, দেখতে তো ভালো লাগছিলো, কিন্তু মনে হয় হাইব্রিডে। তখন এটাকে আমি একটু পেস্ট করে নেব। তো এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। এখন লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে পিজার যে পিজার একটা মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেখো তার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে দেখো রুটিগুলোকে বেলে নিয়েছি, দুটো রুটিকে। আর বড়টার মধ্যে আমি এভাবে একটু চিজ দিয়ে দিলাম, সাধারণ চিজটা দিয়ে উপরে ওই ছোটো রুটিটা দিয়ে দিলাম। দিয়ে একটু এইভাবে পেস্ট করে দিচ্ছি এটার মধ্যে, খোঁচা দিয়ে দিয়ে। আর একটু ফুটো করে দিচ্ছি যাতে হাওয়া বাতাসটা ঢুকে যায়। আর এখন এর মধ্যে এইভাবে উল্টে এটার সঙ্গে এটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে এই যে টমেটো পেস্টটা হয়ে গেছে, এটার মধ্যে একটু লবণ, আর একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ লাগতো আর কি। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর এখানে এখন চিলি ফ্লেক্সটাকে দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটাকে দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন নামিয়ে নেব। এখন এটাকে ভালো করে এই পাশগুলোকে একটু ফুটো ফুটো করে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে পিজা সসটাকে দিয়ে দেবো, যেটা আমি বানালাম। তো এইভাবে বানালে কিন্তু খেতে খুব টেস্ট হয়, তোমরা এইভাবে বানাবে। কিন্তু আমি তো অত মনোযোগ দিয়ে বানাইনি আজকে, আমার ভালো লাগছিল না, ওই জন্য আর কি সাধারণভাবে বানালাম। তো একটু তুললাম আর কি। তো আরেকদিন সব উপকরণ ভালোভাবে এনে বানাবো। আজকে একটু ঘরেই এই সামান্য জিনিস ছিল, তা দিয়ে বানালাম। তো এখন এর মধ্যে যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো। তো একদম ছোট্ট করে একটা বানালাম আর কি। আর এখানে কর্নগুলোকে দিয়ে দিলাম। কর্নগুলোকে দিয়ে এখন এর মধ্যে ঘরে পনির ছিল আর কি,
তো পনিরগুলো ভাজা ছিল আগের থেকে, যে অল্প পনির দিয়ে দিলাম। পনির দিয়ে তারপরে এর মধ্যে মজেরালা চিজটা দিয়ে দিচ্ছি। মজেরালা চিজটা আগে প্রথমে এটা এমনি চিজটা দিয়ে নিলাম, সাধারণ চিজটা দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মজেরালা চিজটা দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি আর কি, কারণ আমার একদম আর ইচ্ছা করছে না কীভাবে করবো আর কি, এরকম সাধারণভাবে এমনি এমনি দিয়ে দিলাম। আর ও তো খাবে, ওরও ধৈর্য ধরছে না আর কি, এখন এটা বানাতে তো সময় লাগে না, আর আমি তো একদম এক্সপার্ট না ভালো। তো এখন এর মধ্যে দেখো চারিদিকে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে বাটার দিলে ভালো হয়, কিন্তু আমার সামনে ঘি ছিল, ঘি দিয়ে দিচ্ছি। আর বাটার টাটার আর দিলাম না। দিয়ে এখন এর মধ্যে এখন কড়াইতে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখন আমি উপরে তাওয়াটা বসিয়ে দিয়ে এখন ঢেকে দিচ্ছি। আর আমি এখন এই যে অরিগানোটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন এই যে এর মধ্যে একটু অরিগানো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আর একটু ঢেকে দেবো। দেখো কিছুটা ফুলে উঠছিল, তো এখন আমি উঠিয়ে নিলাম ওই অরিগানোটা দেওয়ার জন্য। তো এখন আমি আবার ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে উঠিয়ে নিলাম। দেখো একদম প্রায় হয়ে গেছে, অনেকটা ফুলে ফুলে গেছে, চিজগুলো গলে গেছে। তো এখন আমি এটাকে উঠিয়ে নেব। দেখো এবার অনেকটা ফুলে গেছে। তো এমনি আর কি কোনোভাবে বানালাম বেকাতেরাভাবে। এখন আমি এটাকে সার্ভ করে দেব। তো নরম হয়েছে, কেটে যাচ্ছে। তো এখন আমি এভাবে নামিয়ে নিলাম। এখন আমি এটাকে মানে দিয়ে দেবো বাচ্চাটাকে। তো তোমরা যেন সবাই ভালো থাকো বন্ধুরা, এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।